লোকেরা আসিয়া কয় ঈসা তোমার মুজিজা কি? উনি বললেন মুর্দারে জিন্দা করতে পারি। চলো কবরের পাশে চলো ঈসা, দেখি জিন্দানি করতে পারো। উনি কবরের পাশে যাইয়া জিন্দা করে ফেললেন। তারা তখন কয় ঈসা তুমি জিন্দা করেছো নতুন কবর, পুরান কবর তুমি পারবা না রে। ঈসা নবী কয় চলো পুরাতন কবরের পাশে, যেটা ইব্রাহিম নবী পৃথিবীতে আসার আগে কবর হয়েছিল, ওই পুরাতন কবরের পাশে যাইয়া বলেন জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে। বলতে দেরি, কবরের মায়ের জিন্দা হতে দেরি হয় নাই। আল্লাহ দিছে ক্ষমতা, পুরান আর নতুন লাগবে নাকি? কথা কয় না, হ্যাঁ পুরান আর নতুন লাগবে। নবী বলতে দেরি, দাঁড়াইতে দেরি, কিন্তু মানতো না। তো আসিল বাউতাবাজি। কথা কন ঠিক কিনা? নবীর সাথে ধোঁকাবাজিতে আছে, কিন্তু নবী তো নবী, নবী বলেছে জিন্দা হয়ে গেছে। ঠিক ঈসা নবী তাকে দেখেন ওই লোকের দাড়ি সাদা হয়ে আছে, চুল সাদা হয়ে আছে। দেখে বললেন ভাই তুমি তো ইব্রাহিম নবী, পৃথিবীতে আসার আগে ইন্তেকাল করেছিলাম তো জানি। পৃথিবীতে ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই। জানিয়ে রাখেন ওগো মুসলিম জনতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি পাকে নাই। এর আগে সবার চুল দাড়ি কাঁচা ছিল, কালো ছিল, পাকে নাই। সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা দাড়ি যখন পেকেছে, উনি বলে মালিক আমার দেখি দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহকে ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কে আল্লাহ দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে গো, আর তুমি সাদা করে দাও, আমার কোনো আপত্তি নাই। এই থেকে সাদা শুরু হয় বাবা। সাদা দাড়িওয়ালা যখন চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহকে আমার শরম লাগে, আমি তার জীবনের গুনাহ ক্ষমা করে দিই। আর সাদা দাড়িওয়ালা যখন আল্লাহকে ডাকেন, আল্লাহকে আমি তোরে বুড়া বানাইলাম, তারপরে তুই আমাকে ডাকুস না। আল্লাহ বড় কষ্ট পায়, তোর যৌবন কালে না, যৌবনের কারণে দৌড়াইছি, এখন তোরে বুড়া বানাইলাম, তখনও তুই আমার ডাকুস না রে। আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, দুর্বল বানানোর পরে আমাকে ডাকে না বাবা। এখন তো সাদা রাখতে চায় না বাবা, কালি মেরে মেরে কালা করতে চায়। কথা কয় না, বুড়া বুড়া খালি জোয়ান হইতেছে। কি কইতে চায়? কেন জোয়ান হইব? চাচা কো বিয়ে আর একটা কর, যুদ্ধ করা লাগবো না? কথা কয় না, ঠিক কিনা? কালি মারতে মারতে তুই তো মাইরে দে বেটা, মারো তো মারো, দামি একটা মার, এরকম করবেন না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং লাগিয়ে বিবাহ করেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিছে, আমিরুল মুমিনিন অমুকের বেটা অমুক বুড়া লোক আমার জোয়ান মেয়ে বিয়ে করেছে, আমি বিচার চাই। উনি ডাকিয়া বললেন তুমি বুড়া মানুষ সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে যুবতী মেয়ে বিয়ে করেছো, ঘটনা কি সত্য নাকি? সে বলে হ্যাঁ আমিরুল মুমিনিন, সত্য ঘটনা, আমি সেই ঘটনা ঘটাইছি। উনি কয় তুমি ধোঁকাবাজি করেছো, আল্লাহ নবীর হাদিস কি তুমি জানো না? নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না, তুমি ধোঁকাবাজি করেছো, এখন তোমার গর্দান উড়াইয়া দেওয়া হবে। সে জোড়হাত ধরে বলেছিল আমিরুল মুমিনিন ওই হাদিস আমি জানি না, নবী যে বলেছেন ধোঁকাবাজ তার উম্মত না, ওই হাদিস যদি জানতাম সাদা দাড়ি আমি কালো করতাম না, আর ধোঁকাবাজি করতাম না, ক্ষমা করে দেন। তারপর 80 খান বেদ দেওয়া হয়েছিল। কয় খান? 80 খান। আপনার বয়স হয়েছে, কালে দেওয়া দরকার নেই। 30 বছরের পুলার সাদা হয়ে গেছে, এবারে মারো, এবারে তো বিয়া করতে কথা খানা, এটা বয়সে পাকছে না, বাতাসে পাকছে। কথা খানা জোয়ান খালি যদি একজনে পেকে যায় দাগ সমস্যা নাই,
কিন্তু বয়সে পেকেছে, এটা লুকাবেন না। আমার দেশে বহু লোক আছে বয়স লোকে দিয়ে কালি মারে, দাড়ি কামায়, কিন্তু এইদিকে ফ্যান কুল্লে কুল্লে ফুরে যেতেছে, তাহলে বোঝা গেছে বুড়ো হয়েছে। আপনার কালি মারলি জোয়ান হওয়া যায় না, দাড়ি কাটলে জোয়ান হওয়া যায় না, ফ্যান তো কুল্লে ফুরে যেতেছে। ঠিক কিনা বলেন? বহু এমপি মন্ত্রী আছে না, একবার বুড়ো হয়েছে পর্যন্ত খালি কামাই আছে না, কিন্তু এইদিকে বেড়া দেখে খালি টান দিয়ে কি, তার মানে বুড়া হয়েছে, তার মানে কি বুড়ো হয়েছে। ভাইরা আমার খেয়াল করেন, দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ বাবা, দাড়ি বাহাদুরির লক্ষণ। যার দাড়ি আছে তার পুরুষত্বের লক্ষণ আছে, বাহাদুরি আছে। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে বাবা। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। যদি নবীর মহব্বতে দাড়ি রাখতে পারেন, দাড়ির কারণে কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আরো জোরে বলি, ঈসা নবী ডেকে বলেন, এই ইহুদি বলো রে যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছি, আমি মুর্দারে জিন্দা করতে পারি। আমি ওই জায়গায় ছিলাম, লোকটাকে জিজ্ঞাসা করেছিল তোমার দাড়ি কেমনে সাদা হলো? ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি সাদা হয় না, তুমি তো কাঁচা দাড়ি থাকার কথা, কিন্তু তোমার চুল দাড়ি সাদা কেন? ডেকে বলে, ঈসা নবী আমি যেদিন মরে গিয়েছিলাম কালো দাড়ি কালো চুল নিয়ে কবরে গিয়েছি, কিন্তু গো যতদিন ধরে কবরে আছি চুল দাড়ি কাঁচা ছিল। আপনি যখন জিন্দা হওয়ার কথা বলেছেন আমি ভেবেছি কিয়ামত হয়ে গেছে, মনে হয় বিচার আদালত শুরু হয়ে যাবে। আমি কিয়ামতের ভয়ের চোটে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কিয়ামতের ভয়ে ভাবছি বিচার শুরু হয়েছে, বিচারের ভয়তে আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। এতদিন আমার কালো ছিল, তাহলে কেমন ভয় তার অন্তরে। আমাদের তো ভয় নাই, রংবাজি আর সিটিংবাজি, বাটপারি আর সিটারিতে আছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। 1 টাকা দিয়ে 5 টাকা মারা যায় কেমনে, কারে দূরে কে খাওয়া যায় কেমনে, ওই ধান্দা সারাদিন ধান্দা আছে কিনা? জোরে কর। আর চা খাওয়াইলে 5টা মিথ্যা কথা কয়, 100 দিলে 100টা মিথ্যা কথা কয়, 500 টাকা দিলে জীবন দিব কথা কয়। আর ঝগড়া লাগলে সেন্টেল ফালায় ফল, যদি নিবা না আরেক জোর আছে, আরেক জোর কি আছে, এবারে কি জোরে আমার দরকার 500 তো আছে, জুতা কিনবো, সেন্টেল হ্যাঁ কিনবো। তাহলে এরকম মিথ্যা আশ্বাস, মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রেখে কোনো লাভ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ঈসা নবী হাড্ডি নিয়ে বললেন আগের মতন ছাগল হয়ে যাও। বলতে দেরি ছাগল হতে দেরি নাই। এবার ঈসা নবী কয়, রে ইহুদি তুমি কি ছাগলের গোশত খাইবানি? কোন নবী খাওয়াইলে তো ভালোই হয়, রাগ কষ্ট খাওয়াইলে তো ভালো হয়। ঈসা নবী কই, ইহুদি রে যে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছি হাড্ডির থেকে ছাগল বানাইতে পারি, ওই খুদার কসম কে কর রুটিটা দেখছো? এবার একটু ভয় পেয়ে কাঁপিয়া কাঁপিয়া কোন নবী আল্লাহর কসম রুটি দেখি নাই। আল্লাহর কসম দেখছে নবী দেখলেন মিথ্যাবাদী। ও ভালো হবে না বাবাজি, মিথ্যা হলো গুনার মা, মিথ্যা থেকে গুনার জন্ম হয় বাবাজি। মিথ্যা কোনোদিন জোড়া দেওয়া যায় না, কাগজের ফুল থেকে কোনোদিন ঘ্রাণ বের হয় না, আর আসল ফুলের ঘ্রাণ কেউ লুকাইতে পারে না। কথা বলে, কাগজের ফুল থেকে কোনোদিন ঘ্রাণ বের হয় না, আর বাবাজি আসল ফুলের ঘ্রাণ কোনোদিন লুকানো যায় না রে। দুশ্মনের রাসূলের মুখে নবীর ভালোবাসার কথা শোনা যায় না, দুশ্মনী ছাড়া তার কপালে আর নসিব হয় না।
আর আশিকের জবান থেকে দুশ্মনীর কোনো কথা জবান দিয়ে বের হয় না। এটি ইশক, এটি প্রেম, এটি আদব, এটি জান্নাতের রাস্তা। একটু চিল্লায় বলে মারহাবা। ঈসা নবী আরো সামনে গেলেন, যাম 3টা মাটির চাকা বানালেন, বানিয়ে বললেন আল্লাহর হুকুমের স্বর্ণ হয়ে যাও। বলতে দেরি, স্বর্ণ হতে দেরি নাই, 3 চাকা স্বর্ণ হয়েছে। ইহুদি কো নবী, ওই স্বর্ণ কার জন্য গো? নবী বলেন একটা আমার, একটা তোমার, আর একটা হলো যদি কোনোদিন ওই রুটি চোরকে পাই, যে চোরটা আমার রুটি চুরি করেছিল, তারে আমি স্বর্ণটা দিয়ে দিব। শুধু এইটা নয়, আমারটা সহ তারে আমি দিয়ে দিব, আমারটা সহ। এমন কই একটা তো আমার বাটির, আর একটা হলো চুরির নবীটা দিয়ে দিব। 3টার মালিক। কয়টার মালিক? 3টার মালিক। আর লোভ সামাল যায়। নবী রুটি তো আমিও খাইছি, রুটি তো আমি খাইছি। নবীগণে হেকমতে আল্লাহ ভরপুর করে দিয়েছে, হেকমত করে সব বলে দিচ্ছে। মারহাবা ক। এমন লোক আছে না, চা খাওয়াইলে ঘর 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 সব করে, হ্যাঁ, আর এমনি ফাড়া দিল বের হয়। বাইরে আমার খেয়াল করেন, এবার নবী রুটি দিয়া বললেন, স্বর্ণ দিয়া বললেন আমার কাছ থেকে বের হয়ে যাও, চলে যাও, তোমার মতন লোক আমার সঙ্গী হয়ে লাভ নেই। 3টা স্বর্ণ দিয়ে দিলেন, স্বর্ণের চাকা নিয়ে রওনা হলো। ডাকাত দল ধরে তাকে পিটানো দিল। বাবা, লোভে পাপ হয়, পাপে বাবা মরণ হয়। ওই লোভ যদি না করতো, ডাকাতের কাছে পিটান খেত না, মার খেত না। বাবা, লোভ করবেন না। আম খায়ও, জাম খায়ও, তেঁতুই খায়ও না। তেঁতুই খেলে অসুখ হবে বাবা, ডাক্তার পাইবা না রে। কথা বলেন না। বহু লোক পালাইছে বাবা, তেঁতুই খেয়ে পলাইছে, ডাক্তার পায় না। যারা এখনো খাওয়ানে আছেন, নতুন করে খাইতেছেন, বেশি খাবেন না বাবা। এমন পাতলা পায়খানা হবে, রাস্তায় পাবা না, পথ পাবা না বাবাজি। বেশি খায়ও না, ডাক্তার পাবা না, এমনকি নিজের আরামের বিছানায় ঘুমাতে পারবা না। কচুরি পানার নিচে জীবন কাটাতে হবে। বেশি বাড়িও না, লোভ করিও না। এলাকার মা বোনেরা, লোভ যদি বেশি করো মা, লোভে পাপ হবে, পাপে তোমার ঘরে বিপদ আনবে। বাবাজি যারা আছেন, লোভে পাপ হবে। এই জন্য বলে দিই, আল্লাহ নবী যদি দোয়া করতেন, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দাও, দোয়া করতে দেরি, আমার আল্লাহ বারে তাআলা স্বর্ণ বানাইতে দেরি করতেন না। কিন্তু নবী সেই দোয়া করেন নাই, সেই দোয়া করেন নাই। নবী এক বেলা খেয়েছেন, আর এক বেলা খিদার যন্ত্রণায় কষ্ট করেছেন। শুধু কি তাই, আমার দিনে নবীর সাহাবীরাও ক্ষুধার যন্ত্রণা কষ্ট করেছেন। আমরা তো বাবা সামান্য ক্ষুধার্ত হলে মেজাজ গরম করে, রমজান মাসে রোজা রাখলি রাগ করে বিবি তালাক দিয়ে দেই। রমজান মাসে রোজা রাখি, মানুষ মানুষের মাথা আঘাত করে। রমজান মাসে রোজা রাখি, কত ঝগড়া করি। কেন বাবা? তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহকে ভয় করার কথা, তুমি কেন মাথায় বাড়ি মার বাড়ি? তুমি কেন মেজাজ গরম করবা? আল্লাহকে ভয় করো বাবা। বলতে পারেন অগশাস্তাগঞ্জের হুজুর, আল্লাহকে তে ভয় করব, আল্লাহর লাঠি আছে নাকি, অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি? আমার দেশে মানুষ ভয় করে যার লাঠি আছে, যার অস্ত্র আছে, যার সৈন্য আছে, যার টাকা আছে, তারে মানুষ ভয় করে। দেখলে 50 বার সালাম দেয়। কথা বলেন না, দেন না। আসসালামু আলাইকুম, হ্যাঁ কি ভাই সালাম? আসসালামু আলাইকুম। মানে তুমি মর, তুমি কি ওয়ালাইকুম, তুইও মর। কথা না, এই মরার তালো থাকলে বাঁচার কোনো উপায় আছে? কথা কোনো উপায় আছে? সালাম দিয়ে ক সিনসুনি বাবা ইলাজি ক সালাম দিলে ও বুঝো না, হে যে খারাপ, যদি হেরে সালাম না দিয়ে আমার প্রতি নারাজ হলে কোন সময়
গুরু সুরিতে আমার নাম লেখাইলাম, কারণ হে বেটার যে প্রভা, হে বেটার আমাদের আতিফাতি শিকিরি বেশি পাওয়ার তাই কথা বলে। রাগ করেন নাকি? রাগ করিয়েন না। গ্রাম দেশে বলে বাবা গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আর একটা কয় গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। মাউই গাটি উস্কালিয়ে কয় আর পুত্রার বাড়ি থাকতা তালুরি সত্য কথা কয়, তালুরি সত্য কথা কয়। সত্য জিনিস সবার গায়ে সহ্য হয় না, এজন্য কিছুদিন পর পর খালি ইমাম পাল্টা কথা কয়, ঠিক না? যদি বাবা আপনার পক্ষে হয় ইমাম খুব ভালো, আর বিপক্ষে গেলে কয় ইমাম মোল্লাটা করতে গাই কথা খানা। একবারে আমরা মোল্লার পিছনে নামাজ হয় না, তুই তো মসজিদই যাস না, নামাজ দেবো না বুঝলে কে? মসজিদ না গেল বাজারে দিয়ে মোল্লা আড়ে দেখছি আডার বাউ বালা, এবারে আডার দিকে বুঝলিছে নামাজ হয়। বেটা কইছিল কি নামাজের দাওয়াত দিছি, এই জন্য মোল্লার পিছে নামাজ লেগে গেছি, লেগে গেছে কি এরকম সিটার আছে না? বাইরে আমার খেয়াল করে ভালো করে ও বাবাজি, এক বেলা খাবেন বাবা, হারাম খাবেন না। এক বেলা খাবেন, হারাম খাবেন না। সত্য বলবেন, ধোঁকাবাজি করবেন না বাবাজি। মিথ্যার গজব বড় শক্ত রে, পাপের শাস্তি বড় কঠিন বাবা, কঠিন শাস্তি রে। আমরা বড় দুর্বল, আমাদের মালিক বড় সবল গো। আমরা গরিব, আমাদের আল্লাহ হলেন ধনী। এই জন্য বাহাদুরি করে কেউ পারবা না বাবা, এই জন্য সাবধান। বাহাদুরি কত করবা, ফেরাউনের মতন লোক বাহাদুরি করে সুবানি খাইছে পানিতে রে বাবা। আমার আল্লাহ পানিতে সুবায় মারছে, ডুবানি চিনেননি, নিজে নিজে যে বুড়া এটার খুব ডুবানি। একজন যদি আর একজনের ঘাড়ে ধরে পানির নিচে ঢোকে আর বাহির করে এটার সুবানি। হ্যাঁ, আমার আল্লাহ ওর মতন বাহাদুরকে সুবানি দিয়েছি, সাদ্দাতের মতন বেঈমানকে 400 বছর জুতার বাড়ি আমার আল্লাহ দিয়েছে বাবাজি। খেয়াল করেন, নমরুদের মতন বেঈমানকে 400 বছর জুতার বাড়ি দিয়েছি ও বাবাজি। সাদ্দাতের মতন বেঈমান কামরা বানাইছে 1000 বছর, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাইছে কিন্তু নসিব হয় না। দেখ রূহ কবজ করা হয়েছে। বাহাদুরি করিও না, যারা বাহাদুর ছিল তারা চলে গেছে, তারা কবরে গরু ছাগল ঘাস খেলো, তারানোর কোনো ক্ষমতা নাই। আমার দেশে বহু বাহাদুর কবরে দূরের কথা, দুনিয়ায় থাকতে বাবা নিজের সম্পত্তি থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? নিজের ঘরে নিজে থাকতে পারে নাই, আছে কিনা? সামনে যারা বারবান আপনারও বাড়ি ঘর ফালে ভাগবা কতক্ষণ, এটি নিয়ম। বারবাইতে মরবা, বারবাইতে এটা জোয়ার বাটার দেশ, নদীর পানি একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। নদীর পার একবার ই পার ভাঙ্গে, ওই পার ঘরে, ওই পার ভাঙ্গে, ওই পার ঘরে কতখানা। বাঙালি কখন কার দিকে যায় এটার কোন স্টেশন নাই। এখন কইব আসসালামু আলাইকুম, একটু পরে কইব লাঠিটা ল, মাথাটা ফালা, ঠিক কিনা বল? বাইরে আমার খেয়াল করে ভালো করে। এই জন্য বাবা আমি বলেছিলাম, আপনারা যদি বলেন হুজুর আল্লাহর কি অস্ত্র আছে নাকি, লাঠি আছে নাকি? আমার আল্লাহ বলেন হ্যাঁ, আমার অস্ত্র আছে, আমার লাঠি আছে, সৈন্য আছে। তোরা দেখ, আমি আল্লাহ অস্ত্র দিয়া জিহাদ করেছি, সৈন্য দিয়া জিহাদ করেছি। তোমাদের সৈন্য খালি হাত গেলে যুদ্ধ করতে পারে না, লাঠি নিতে হয়। কিন্তু আমি আল্লাহর এত পাওয়ার, আমার অস্ত্র গেলে শূন্য যেতে হয় না, শূন্য গেলে অস্ত্র যেতে হয় না। আল্লাহ বলেন আমি আজ জাতির সাথে জিহাদ করেছি, বাতার দিন 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস উড়ায় দিয়েছি, বাড়িঘর
তুলার মতন উড়াই দিয়েছি, গাছপালা সব মানুষকে উড়াই শেষ কাজে চুরমার করে দিয়েছি। আল্লাহ বলেন আমার বাতাস হলো অস্ত্র। বাতাস আমার আল্লাহ যদি এখন ভালো করে বাতাস দিয়েছে, বিশাল বড় বড় বিল্ডিং ওরায় নিতে কোনো সমস্যা হবে না, ওরায় নিতে পারবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। আল্লাহকে আমি বাতাস দিয়ে যুদ্ধ করেছি। সামুদ জাতি আদ জাতি বড় ব্যাকল ছিল, তারা মাটির উপরে ঘর বানাইছে, বাতাস ঘর ওরায় নিছে। আমরা মাটির উপর ঘর বানাবো না, আমরা মাটির নিচে ঘর বানাবো। খোদার বাতাস আমাদের লাগাল পাবে না। আল্লাহকে আমি তাদেরকে গজব দিয়া ধ্বংস করেছি। আমার কত ক্ষমতা জাননি, আমি ভূমিকম্প দিয়ে দাবায় দিছি, সামুদ জাতিকে মাটির নিচে শেষ করে দিছি। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আমার কথাবার্তা? আপনাদের কি বুঝাইতে পারতেছি? বুঝেন তো? একটু মনোযোগ দিবেন না, মন চলে গেছে শ্বশুর বাড়ি। কারণ ঈদের সময় তো আয় হারে গেলাম না কথা। 80 বছরের জামাইও যদি শ্বশুর বাড়িতে লুঙ্গি পায়, ভিতরে ভিতরে আনন্দের বাতি জ্বলে না। যদি উপরে কয় দিলা, এখানে ভিতরে ভিতরে কয় রিলিফের মাল পাইছি, কাশের মাল, কের মাল। আমার হোর বাড়িতে লুঙ্গি দিছে আমার, ঠিক কিনা? মনটা আছে তো কথা কনা, মন থাকতে হবে। এখানে বসে যদি মন চলে যায় তো ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। ওয়াজ শুনে কি বুঝলেন? 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিনে ভিক্ষা করে হাফ কেজি চাল পেয়েছে। কয় কেজি? হাফ কেজি চাল পেয়েছে। একটারে লাগে হাফ কেজি, হইব? একটা আছে চালাক, চালাকটা 2টারে ঘুমায় পড়ে। আমরা ঘুম থেকে উঠে খেয়ে কি স্বপ্নে দেখছি, এটার উপর নির্ভর করে খাম। 2টা ঘুমাইছে, চালাকটা পাকে খাইয়ে ফেলছে। খায়া 2টার ডাকে উঠো রে, ঘুম থেকে উঠো। 2টা উঠছে, একটারে কয় তুই কি স্বপ্নে দেখছো? চালাকটা জিগা, আমি স্বপ্নে দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। এটা স্বপ্ন। একটারে জিগায় তুই কি স্বপ্নে দেখছো? আমি তো স্বপ্নে দেখছি চতুর্থ আসমানে ঘুরতেছি। 2টা মিলে হেরে জিগা যেটা ভাত খাইছে, তুই কি স্বপ্ন দেখছো বন্ধু? আমি তো স্বপ্নে দেখছি খারাপ রে। কি স্বপ্ন? আমি ঘুমাইছি আর স্বপ্নে দেখি বিরাট বড় এক আজরাইল এসে এক বেন্দা আই আমার বেন্দা দেখা আর শালা ভাত খা। আমি রে ভাই বেন্দার ধরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমরা ডাকলে না কেন? তোরা তো আমি ডাকছি, একলা কক্সবাজার, একলা চতুর্থ আসমান আমি পাই না। তা আপনারা যদি এখানে বসে এক একজন এক এক জায়গায় যান, আমি কই মুখার? হ্যাঁ, বেশি যন্ত্রণা দিব না, ধারাবাহিক কিছু কথা বলবো। খারাপ লাগবে? একটু মনোযোগ দেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা गस सिनला नबी जी के हमसे सिनलो नबी जी उम्मत होया सिनिलाम ना सिनल बनेर हरिणी अल्लाह चाचा है अबू लहाब नबीर कलेमा पढ़े নাই दो जहानेर बादशाह नबी अबू जाहेल माने ना अल्लाह আমার প্রাণে দুস্থ বুজুর্গ আমার আল্লাহর কত ক্ষমতা জাননি। আমার আল্লাহকে আমি পানি দিয়ে যুদ্ধ করছি, বন্যা দি কিভাবে করেছি।
আমার নবীর বাড়িঘর পানি ডুবে নাই, নবীর উম্মতের বাড়িঘর ডুবে নাই, কিন্তু যারা আমার নবীকে মানে নাই তাদের বাড়িঘর পানির নিচে চলে গিয়েছে। এইরকম 1 মাস পর্যন্ত আমি পানির বন্যা দিয়েছি, এইভাবে জিহাদ করেছি। আমার নবী মূসার কাছে আসিয়া তারা মাপ চেয়েছে, আমি আল্লাহ গজব উঠায় নিছি। আল্লাহ বলেন আমি জিবরিল পাঠায় গজব দিয়েছি, জিবরিলকে বলেছি যাও ওই এলাকার মধ্যে গজব দিয়ে দাও, তবে খবরদার জিবরিল তোমার ডানাগুলা মেলায় না, ডানাগুলা জমিনে লাগায় না। কেন গো, কিভাবে ধ্বংস করে দিব? আল্লাহ বললেন ওই এলাকার গেটে পয়েন্টে দিয়ে তুমি বিকট শব্দ করবা, মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাবে। জিবরিল বিকট শব্দ করেছে, মানুষ টাস করে যেখানে যে আছে জায়গা মরে গেছে। এখন যদি বিশাল শব্দ করে আমার আল্লাহ টাডা আমারে, পৃথিবীর সবকে মারতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলে আমার আল্লাহর ক্ষমতা ছিল, আছে, থাকবে। হ্যাঁ বাবাজি, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। পৃথিবীর কেউ বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ যদি না বাঁচায় রে, আল্লাহ যদি ধন না দেয়, পৃথিবীর কেউ ধন দিতে পারবে না। নবী যদি দোয়া করতেন ধনের অভাব হতো না, সাহাবায়ে কেরাম ধন চাইতেন না, খিদার যন্ত্রণায় কষ্ট করতেন। আল্লাহ নবী মসজিদ নববীতে হাদিস বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম দলে দলে হাদিস শুনতেন, দয়াল নবীর কাছ থেকে হাদিস শুনতেন। বাড়ি যেতেন না, কিন্তু খাবার সঙ্গে ছিল না। কিন্তু বাড়ি কেন যান না? কারণ যদি বাড়ি চলে যায় খাবার খেতে, ওই পাকে নবী হাদিস বলে ফেলবেন, ওই হাদিস তো আমার শোনা হবে না, ওই এলেম অর্জন হলো না। এই জন্য তারা বাড়ি ফিরতেন না, ক্ষুধার যন্ত্রণায় তারা যন্ত্রণায় কষ্ট করতেন। দিনে নবী বাবাজি সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে আসিয়া বিনা বিনা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে প্রবেশ করে দেখেন হযরত আবু বকর কান্দে। বলেন ভাই আবু বকর, কি জন্য কান্না করতেছো? কিভাবে বলি ভাই, বলো গো ভাই আবু বকর, কি জন্য কান্না করতেছো? আজকে 3 দিন ধরে ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছি। আল্লাহু আকবার বল না, আরো জোরে। 3 দিন ধরে খাবার খায় নাই, তারপরে মসজিদ ছাড়ে নাই, আর খাবারের অভাব নাই, মসজিদের ধারও নাই। কতক্ষণ যার যত বেশি খাবার আছে সে তত মসজিদ থেকে দূর আছে, যার যত বেশি পয়সা আছে সে তত হারাম কাজের মধ্যে তত লিপ্ত হয়ে থাকে। ঠিক কিনা বলে? পয়সায় তারে হারামের মধ্যে লিপ্ত করে দেয়। এরকম হলে চলবে? সবাই না, আবার পয়সাওয়ালারা আল্লাহ রাস্তায় দানও করে, আল্লাহ রাস্তায় খরচও করে। মারহাবা বলেন, আর জোরে বলি। হযরত ওমর ফারুক কি বলে, আগো আবু বকর ভাই, আপনি 3 দিন ধরে খান নাই, এই দেখেন আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, আমিও 3 দিন ধরে খাই না গো। দুজন একজন আরেকজনের গলায় ধরিয়া জড়ায়া ধরিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। দয়াল নবী মসজিদ নববীতে প্রবেশ করে তোমরা কাঁদো কেন রে? বলি ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে খাই না, ক্ষুধার যন্ত্রণা, খিদার যন্ত্রণা কান্না করতেছি, খিদার যন্ত্রণায় কান্না করে। নবী বলে বাবা সাহাবীরা, আবু বকর ওমর তোমরা খাও না এই জন্য কান্না করো, ইচ্ছে দেখো আমি নবীও কয়েকদিন ধরে খাই না, আমার পেটে পাথর বেঁধেছি, চলো রে তোমাদেরকে নিয়ে আমার একজন সাহাবীর বাড়ি দাওয়াত খেতে যাবে।